লাইভ ওয়েটে আমাদের হলো এই ফিজিয়ান গরুটি আছে, মানে আমাদের গরু তো একটু বড়, এটি আপনার 490 টাকা। 490 টাকা লাইভ হ্যাঁ। ওয়েট কেজি? হ্যাঁ কেজি। এগুলার দাম হলো আপনার 450 টাকা হলে এগুলা দিতে পারবো। 450 টাকা লাইভ ওয়েট? হ্যাঁ। সাড়ে কত, 550? হ্যাঁ 550 টাকা। এটা কি আপনি মাপছেন কতটুকু আছে ওজন? এগুলা প্রত্যেকটা 500 কেজির উপরে আছে। এগুলো এগুলো কত করে? এগুলা 25 লিটার 26 লিটার এরকম। 25 লিটার? হ্যাঁ এগুলা সব আবার প্রেগনেন্ট, চেক দেওয়া। এটা 25-26 লিটার, এটার মার রেকর্ড। এটা এখন প্রেগনেন্ট আছে, আপনার হলো চেক দিয়ে নিতে পারবো। এটা যদি বিক্রি করলে কেমন টাকা দাম হতে পারে? এটা স্যার 1,70,000 টাকা হলে আমরা দিয়ে দেবো। এটা স্যার 2,20,000 টাকা। কিন্তু দেখা যায় অনেক মানে কাবু, মানে গরুর মতো বোঝা যায় না, কিন্তু এটি অনেক জাত ভালো। এগুলা স্যার আসলে আসার পরে দাম দস্তর করে 2 টাকা কম বেশি। তাহলে একটু ধারণা দিয়ে দিলে মানুষ অনুমান নিতে পারতো। 80, 90, 70 এর নিচে নাই। 80, 90, 70 মোটামুটি অ্যাভারেজ দাম। হ্যাঁ এভারেজ দাম। ওকে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি এসেছি এবিসি অ্যাগ্রোতে। এবিসি অ্যাগ্রোর ঠিকানা মানিকগঞ্জ জেলা সিংগাড়ি উপজেলা বলদরা ইউনিয়নের খোলাপাড়া গ্রাম। এই গ্রামে দেখবেন যে এবিসি ব্রিকফিল্ড আছে, ওই ব্রিকফিল্ডের ভিতরেই কিন্তু এই এবিসি অ্যাগ্রো। এটা একটা সমন্বিত খামার। এখানে তাদের ডেইরি আছে, ফ্যাটেনিং আছে, ছাগল আছে, ভেড়া আছে এবং মাছ চাষ আছে। তা আমরা এই ডেইরি, ফ্যাটেনিং, মাছ, ছাগল, এখানে কিন্তু কিছু পেশা কেনাও তারা করবে। চলুন বন্ধুরা আমরা আগে এটা ঘুরে ঘুরে দেখি এবং এখানকার যে প্রোপাইটার আছে আব্দুল আওয়াল, তার সাথে কথা বলি। একটা কথা বলে রাখি, এই আব্দুল আওয়াল তিনি কিন্তু আমাদের ডক্টর জহুরুল ইসলাম স্যারের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন খামারি। তা চলুন যে ডক্টর জহুরুল ইসলামের কাছ থেকে তিনি কী শিখছেন সেগুলো আমরা একটু দেখি, তারপর তাকে মূল্যায়ন করবো যে আসলে ট্রেনিংয়ের কোনো উপকারিতা আছে কিনা। চলুন বন্ধুরা। আসলে এটা আমার এই প্রতিষ্ঠানের এবিসি এগ্রোর সবচাইতে বড় ভুল। এটা 860 কেজি বডি ওয়েট আছে, লাইভ ওয়েট। তো এই গরুটা অবশ্য বিক্রি হয়ে গেছে। মোহাম্মদ মিলন সাহেবও কিন্তু আমাদের ডক্টর জহুরুল ইসলামের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসছিলেন 77তম ব্যাচে। এখানে কি রাখছেন মিলন ভাই? এটি হলো ভাই জারা ঘাস। মাশাআল্লাহ, দেখেন জারা ঘাসের প্রতিটা গাছ কি মোটা, এত মোটা হয়েছে কি করে? এটি আমাদের যে জায়গায় মানে এটি রোপণ করেছি, মাটিটা অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ অনেক কম বয়সের পুরো গাছ এটা। গ্যান্ডারি কুষারের মতো মোটা, তাই না? প্রতিটা এখানে কিন্তু কোনো চিকুন নাই, কোনো খিজ নাই, সবগুলো মোটা মোটা। দেখেন চমৎকার। ডক্টর জহুরুল ইসলামের কাছে প্রশিক্ষণ নিলে কিন্তু তিনি এরকম ঘাসের কাটিং দিয়ে দেয়। আমাদের হ্যাঁ, দিছিল পাশাপাশি ওরা 800। হ্যাঁ তাদেরকে 800 দিয়েছে। চলো বন্ধু তাদের ফ্যাটেনিং গরুগুলো দেখতে যাই। অনেক বড় বড় গরু আছে। হ্যাঁ এই গরুগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এই গরুগুলা আমরা কোরবানির জন্য রেডি করছি। রেডি করছেন? হ্যাঁ। এটা কি লাইভ ওয়েটে বিক্রি করবেন না ঠিকা বিক্রি করবেন? আসলে আমরা লাইভ ওয়েটেও বিক্রি করব, আবার ঠিকা নিলেও বিক্রি করব। অনেকজনে গ্রামের অনেক মুরব্বী আছে যে গরু কিনুম, ওই গরু বলে আবার লাইভ ওয়েটে কিনুম, মানে এরকম একটা কোরবানির ক্ষেত্রে একটা ব্যাখ্যা দেয়। ওই হিসেবে যদি ঠিকা নেয় ঠিকাও বিক্রি করব। আর যদি অনেকজনে শিক্ষিত ফ্যামিলি আছে যে আমার গরুটা দেখার দরকার নাই, আমি লাইভ ওয়েটে এত নাম্বার গরুটা কত টাকা, আমরা অনলাইনে বিক্রি করে দেব। লাইভ ওয়েটে নিলে আপনাদের লাইভ ওয়েট কত? লাইভ ওয়েটে আমাদের হলো এই ফিজিয়ান গরুটি আছে, মানে আমাদের গরু তো একটু বড়, এটি আপনার 490 টাকা। 490 টাকা লাইভ ওয়েট কেজি? হ্যাঁ কেজি। মাশাআল্লাহ, দেখেন বন্ধুরা 490 টাকা এখানে লাইভ ওয়েটে এই বড় বড় গরুগুলো। হ্যাঁ অনেক বড় বড় গরুগুলো দেখেন, ওইটা তো প্রায় 600 কেজির উপরে, এটাও এরকম 600 কেজি। এটা 700 কেজির উপরে। 700 কেজি? হ্যাঁ 700 কেজি ওজনের গরু, তারা লাইভ ওয়েট 490 টাকা। আর এটাও তো 600 কেজির উপরে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ এটাও কি 490 টাকা লাইভ ওয়েট? জি এটাও। বাবা, আর এই যে এগুলা? এইগুলাও
এখানে একটা অনেক চমৎকার সুন্দর মুন্ডি ষাঁড় আছে। তারপরে এটাও এটাও। আর ওই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে লাল টুকটুকা অনেক চমৎকার সুন্দর তিনটি শাহিওয়াল গরু, এগুলো কি হিসাবে বিক্রি করবেন? এটি যদি কেউ ঠিকা নেয় ঠিকা বিক্রি করব, আবার লাইভ ওয়েটেও বিক্রি করব। লাইভ ওয়েটে বিক্রি হলো এটি 550 টাকা কেজি। 550 টাকা লাইভ ওয়েট। হ্যাঁ 550। মিলন ভাই বলছেন যে না লাইভ ওয়েটও বিক্রি করবেন। সাড়ে কত? 550? হ্যাঁ 550 টাকা। এটা কি আপনি মাপছেন কতটুকু আছে ওজন? এইগুলা প্রত্যেকটা 500 কেজির উপরে আছে। 500 কেজির উপর আছে। হ্যাঁ 500 কেজির উপরে এরকম সুন্দর গরু তো ভালো। আমাদের ডিজিটাল স্কেল আছে, এখানে স্কেলে দিয়া এই করে নিতে পারবে। মাশাআল্লাহ। মিলন ভাই এগুলো নিয়ে জানতে চাচ্ছি হ্যাঁ এইগুলার দাম একটু কম আছে। কত করে এগুলো? এগুলার দাম হলো আপনার 450 টাকা হলে এগুলা দিতে পারবো। 450 টাকা লাইভ ওয়েট। হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন এই যে ফ্রিজিয়ান গরু এবং চমৎকার সুন্দর, এগুলো দাঁত হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ সব যাচ্ছে। সব দাঁতছে তাই না? হ্যাঁ সবই যাচ্ছে। এগুলো কি আপনাদের খামারের গরু হ্যাঁ জন্মগ্রহণ করা? হ্যাঁ হ্যাঁ আমাদের খামারের গরু। ওকে, খামারে জন্মগ্রহণ করা গরু 450 টাকা করে লাইভ ওয়েট। মাশাআল্লাহ, যথেষ্ট কম দাম। আর যথেষ্ট আমরা কম দাম অনেক অন্যান্য খাবারের থেকে এখানেও মানে যথেষ্ট কম দামে এই যে আছে। আমাদের খাবার দিচ্ছে সব আপনার সামনে কুড়া ভুসি খড়, আমাদের খাবার উপাদান যাতাই। না আমরা ওইটা নিয়ে আমাদের আওয়াল ভাই আমাকে বলছেন যে তিনি একটু সুন্দর করে খাবার কি কি খাবার দাবার খাওয়ায় সেটা নিয়ে দিন আলাদা বর্ণনা দিবেন। আর এই আমরা একটা গরুটা চমৎকার এই সুন্দর গরুটা ভিডিও করে আমরা দেখাবো। ওই রকম ভাবে বিক্রি করতে চাচ্ছি না, এটা আমাদের এখানকার গরু, এটা আমরা সামনে কোরবানি। না এটা তো অনেক কাঠামোটা তো অনেক সুন্দর আছে, করেন হ্যাঁ, সামনের কোরবানির জন্য। আমাদের এই এবিসি আগ্রহ আমাদের মিলন ভাই আমাকে বললেন যে তাদের কাছে কিন্তু ছাগল আছে, গাভী আছে, প্রেগনেন্ট গাভী আছে এবং বকনা আছে, সেগুলো তারা সেল করবেন। চলুন আমরা ওইগুলো একটু দেখি। আর আমাদের কাছ থেকে ঈদের মধ্যে একটা গরু যদি ঢাকার অতি নিকটে আমরা, আমাদের এই ফার্ম থেকে আপনার ঢাকা গাবতলী মাত্র 25 কিলোমিটার, আমাদের এই যে পাশেই মেন রোড। আমাদের কাছ থেকে যদি কেউ বড় একটা বা ছোট একটা গরু ক্রয় করে, প্রয়োজনে ঈদের আগের দিন পর্যন্ত আমরা ওটাকে থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিবেন। থাকা খাওয়ার ব্যবস্থা এবং কি পৌঁছানোরও ব্যবস্থা আমরা করে দিতে এখন পারবো। আপনারা বুকিং নিয়ে রাখবেন, হ্যাঁ। ঈদের আগের দিন হ্যাঁ, ফুল পেড করে আপনারা নিয়ে যাবেন, তাই না? জি এখন- জি এখন জি কিছু টাকা জি দিবেন। এটাই বলতে চাচ্ছি জি, যে জি। আগে কিনলেও সমস্যা নাই। জি বন্ধুরা, আমরা- এখানে বলা হচ্ছে যে খামারে আসে তারা যদি আপনার পছন্দ হলে আপনার গরু বুকিং দিয়ে গেলেন একটা টাকা দিয়ে, এরা ঈদের আগের দিন আপনারা তারা গরুটা বাসায় পৌঁছে দিবে। বন্ধুরা এটা হচ্ছে এবিসি আগ্রোর ছাগলের শেড, দেখেন কত সুন্দর, নিচেই পাকা এবং সুন্দর সিঁড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি এবিসি আগ্রোর ছাগল শেডে। ভিতরে তাদের অনেক দেশি এবং বিদেশি উন্নত ধরনের কিছু ছাগল আছে, গাড়ল আছে। ভারতীয় যে শিরোহী আছে গুজরাটের, ওই জাতের কিছু ছাগল আছে আর কিছু গাড়ল আছে। দেশি ভেড়া গাড়লের মিশ্রণ, ক্রস জাতের। তো এটা আসলে আমার ফার্মের একটা অংশ। প্রাথমিক অবস্থা আমরা শুধু এটা নিয়ে একটা শখে আমরা করতেছি। তো দেখা গেছে যে এটা আমার বর্তমানে কোনো বাণিজ্যিকভাবেই নাই, কিন্তু আমার কাছে যেসব ছাগল আছে যদি কিনা কারো প্রয়োজন পড়ে, তাহলে আমি এখান থেকে তাদের সাথে সেই সব খামারিদের সাথেও শেয়ার করতে রাজি আছি। আচ্ছা এই শেডটা করতে কেমন খরচ হয়েছে বলেন তো? এটা করতে প্রায় 1.5 লাখ টাকার উপরে গেছে। তখন তো লটের দাম কম ছিল। তাহলে কতগুলো ছাগল রাখতে পারেন? এখানে তো আমার ধারণা 100 ছাগল রাখতে পারবো, কিন্তু আমার এখন আছে 20টা ছাগল, ভেড়া মিলে সবকিছু মিলে আছে 20টা। আচ্ছা, এই আপনাদের আমার সামনে দেখতে পারতেছেন একটা শিরোহী জাতের ছাগল। এটার যে বাচ্চাটা আছে এটা শিরোহী জাতের পাঠা। তো এটার জন্ম বৃহস্পতিবারে। এটা যারা লালন পালন করে তার ইচ্ছা অনুযায়ী এর নাম রাখছে এই বিশু। তো কোনো খামারি যদি বড় পাঠা যদি সংগ্রহ করতে না চায়, ছোট পাঠা চায়, তাহলে হয়তো এটা 1 মাস পরে দুধ ছাড়াবে। মায়ের দুধ ছাড়াইলে আমরা এই পাঠাগুলো মানে খামারিদের সাথে শেয়ার করতে পারবো ন্যায্য মূল্যে। দুধের রেকর্ড কেমন? এটার দুধের রেকর্ড 15 লিটার। আর এই যে এই যে এটা 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 18 লিটার। এই যে এই পাশে এগুলা এটা? এগুলা সবই 20 লিটার প্লাস। এটা কি 20 লিটার? হ্যাঁ এই যে এটা এটা প্রেগনেন্ট আছে। এটাও 20 লিটার। হ্যাঁ হ্যাঁ এই যে সুন্দর, এই যে একটা সুন্দর গরু, কালো গরু, হ্যাঁ এটাও কি 20? হ্যাঁ 20 লিটার। সবই এগুলা 20 লিটারের নিচে নাই। সাদা এটা? হ্যাঁ এগুলা 20 লিটার। এগুলা আরো বেশি, এগুলা 27-28 লিটার। এগুলো কত করে? এগুলা 25 লিটার 26 লিটার এরকম।
25 লিটার। হ্যাঁ এগুলা সব আবার প্রেগনেন্ট, চেক দেওয়া। আমরা এই পাশেও কিছু দেখতে পাচ্ছি গাভী দিয়ে বকনা দিয়ে আছে। এটা দুধের রেকর্ড কেমন? এটার দুধের রেকর্ড 27 লিটার। এই পাশে যেটা, এটা স্যার মুন্ডি, এটা হলো গাভিন, 6 মাসের গাভিন। এর মা দুধ দিত কতটুকু? এর মা দুধ দিত 35 লিটার। এখানে আছে সেটা? না এখানে নাই। আর যে এইটার মা কেমন দুধ দিত? না স্যার এটা তো আপনার আগে 2বার বাচ্চা দিচ্ছে। আগে 2বার বাচ্চা দিছে। হ্যাঁ এটার দুধের রেকর্ড 20 লিটার উপরে। 20 লিটার করে। আর এই যে আমরাটা দেখতে পাচ্ছি, এই যে এটার কি অবস্থা? এটা আগে একটা বিয়ান দিচ্ছে, 2টা বিয়ান দিচ্ছে আগে, এটাতে 3 নাম্বার। তো দুধ দেয় কেমন? এটা দুধ দেয় স্যার ভালোই, এটা অনেক ভালো দুধ দেয়, 17-18 লিটার দুধ দেয়। এই যে একটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই এই বকনার মা কেমন বকনাগুলা, দুধ দিত? এই বকনাগুলা যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে নিতে পারবে। এটার এগুলা আমরা sell করব। মার রেকর্ড কেমন? এটা 25-26 লিটার এটার মার রেকর্ড। এটা এখন প্রেগনেন্ট আছে, আপনার হলো চেক দিয়ে নিতে পারবো। এটা যদি বিক্রি করলে কেমন টাকা দাম হতে পারে? এটা স্যার 1,70,000 টাকা হলে আমরা দিয়ে দেবো। সামনে যে একটা দেখতে পাচ্ছি, এগুলা স্যার সবই আপনি প্রেগনেন্ট। সবই প্রেগনেন্ট। হ্যাঁ একদম চেক দিয়ে দিতে পারবে। এটার দাম কেমন চাইবেন আপনারা? এটা স্যার এই তো প্রায় কাছাকাছি সবই দাম। 1,70,000 কাছাকাছি। হ্যাঁ তোর এই যে একটা আছে রেডি বকনা, হ্যাঁ এটাও রেডি বক না, এটার দাম স্যার একটু বেশি ওডিসিতে। কেন? এটা বড়, এটার মার দুধের রেকর্ড অনেক ভালো, এর মাধ্যমে রেকর্ড কেমন? 27-28। এটা কিন্তু স্যার এক টাইমে না, 2 টাইমে। দুইটা তাই তো হবে। 2 টাইমে। সারাদিনে? হ্যাঁ সারাদিন, আর সারাদিন। এই পাশে যেটা দেখতে পাচ্ছি সব গাভী, স্যার এইটা এইটা এরা 2 বোন, এটা আগের বিয়ানের, এটা পরের বিয়ান। ওই যে 22 লিটার দুধ হয় বললাম, ওই গাভীটার বাচ্চা এই দুটা। হ্যাঁ। ওইটা আগের বিয়ানের, এটা পরের বিয়ানের, এই দুটা আবার মা হয়েছে। এটার দাম আসতে পারে হলো আপনার, এটা বিয়ে হয়েছে আপনার 17-18 দিন হয়। আপনার দুধ নামছে হলো 16-17 লিটার নামছে। সকাল কটানে 8-9 কেজি, বিকেলে আপনার 7-8 কেজি এরকম। আর এটা হলো আপনার 8 মাসের প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট, এটা 1,80,000 হলে দিতে পারবো। আর এটা? এটা স্যার 2,20,000 টাকা। কিন্তু চলো না। দেখা যায় অনেক মানে কাবু, মানে গরুর মতো বোঝা যায় না, কিন্তু এটি অনেক জাত ভালো। এটা আমাদের বন্ধুরা। শুধু বাছুর রাখার স্থান। এখানে আমরা গাভীর বগলে বাছুর নেই না, এখানে আইনা ফিটার দিয়ে দুধ খাওয়াই। ফিটার দিয়ে দুধ খাওয়ান? হ্যাঁ আর এই যে বাছুরের ঘাসেরই হ্যাঁ ঘাস, ঘাস দানাদার সব এই বাইরে দেন? হ্যাঁ সব দানাদার এখানে এনে দেই। ওর মার সাথে ওর দেখা হয় না, ফিটার দিয়ে মানে বডি ওয়েট হিসেবে দুধ খাওয়ায়। মাশাআল্লাহ। এইখানে বাইরে ওরা বিচরণ করবে, আর মন চাইলে ঘরের ভিতর চলে যাবে? হ্যাঁ হ্যাঁ ওদের ইচ্ছা খুশি, ওদের ভালো লাগলে শেখাই যাবে। যদি রোদ মনে করে যে এখন একটু বাইরে যাব, বাইরে আসবে, খোলামেলা পরিবেশে থাকবে। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। বন্ধুরা, আপনারা যারা গরুর খামার করবেন, আমি মনে করি যে আমার এইটা পছন্দ হয়েছে, যেরকমভাবে একটা বাছুরে সেট করবেন। তবে এরা বালুর জায়গাটা রাখি নাই, একটু জায়গা বালু রাখলে আর একটু বেশি সুন্দর হইতো, আর একটু ভালো হইতো বাছুরগুলোর জন্য। না স্যার next যখন করবেন- বালুর মধ্যে কি সমস্যা হয় কি, বালু এই খায়। বালু খায় ওই যে পায়খানা বন্ধ হয়ে যায়। এই একটা প্রবলেমের কারণে আমরা বালু রাখিনি। আমরা এই বকনা এগুলো বিক্রি করব যদি কোনো কেউ নেওয়ার মানে ইচ্ছা এই থাকে। এই ছোট ছোট বাছুরগুলো বিক্রি করবেন? হ্যাঁ ছোট বাছুর, ওর তো মার প্রয়োজন নাই। কেউ যদি নেয় যে ঘাস খায়, কুড়া খায়, ভুসি খায়, এই নিলে কেমন দাম নিতে হতে পারে পারে। এগুলো? এগুলা স্যার আসলে আসার পরে দাম দস্তর করে 2 টাকা কম বেশি। তাহলে একটু ধারণা দিয়ে দিলে মানুষ অনুমান নিতে পারতো। 80, 90, 70 এর নিচে নাই। 80, 90, 70 মোটামুটি অ্যাভারেজ দাম। হ্যাঁ এভারেজ দাম। ওকে।
আমাদের যে সমন্বিত যে খামারটা আছে, বলতে গেলে হৃৎপিণ্ড এটা। আমাদের যে খাবারটা যে রেশনিং করা হয়, মিক্সিং করা হয়, সেটা আপনারা দেখতে পাইতেছেন এখানে। আমাদের যে খাবারগুলো যে আছে, এগুলো কাঁচামালগুলা এবং ফিনিশ প্রোডাক্টগুলা আমরা এখানেই রাখি। কাঁচামালগুলো আপনাদের পিছনে আছে, আর ফিনিশ প্রোডাক্টগুলো হয়তো আজকের যেগুলো ছিল ওগুলা হয়ে গেছে, নিয়ে গেছে যারা খামারে চলে গেছে। ওটা হয়তো গরুর খামারে গরুকে দিয়ে দিছে, বা মাছের খামারে মাছের খাবার হিসেবে পরিবেশন করা হয়েছে। এটা করে আপনাদের লাভ কি? একটা খামারের তো আসলে আমার দৃষ্টিতে, বা যারা এই সংক্রান্ত যারা অভিজ্ঞ আছে, যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখতে থাকি, তাদের সবার মতামত এবং সাথে আমার মতামত এক, যে একটা খামারের 70% খরচ যায় হলো পশুর খাদ্যে, সেটা মাছের হোক বা গবাদি পশুর হোক। তো সেই খাবার যদি সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ না করা যায়, বা সঠিক প্রক্রিয়ায় যদি রেশনিং না করা যায়, তাহলে খামার টিকে থাকতে পারবে না। তো আমরা খাবার বাজার থেকে রেডিমেড খাবার কেনার থেকে আমার প্রতিষ্ঠান আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি যে নিজে তৈরি করা। আওয়াল ভাই, আমরা দেখতে পাচ্ছি টেবিলে সাজিয়েছেন অনেক সুন্দর করে, মনে হচ্ছে যে আমরা কোনো দোকানে আসছি কিনতে। বলেন এখানে কি কি রাখছেন, আমাদের একটু বুঝায় বলেন তো। যে রেশনটা করতেছি, এই রেশনটা সম্পূর্ণ আমার নিজের। আমি যারা অভিজ্ঞ আছে নিউট্রিশিয়ান, তাদের সাথে পরামর্শ করে একটা রেশন আমাদের ফার্মের জন্য রেশন প্রস্তুত করছি। তো মূল যে উপাদানগুলো আমরা ব্যবহার করি, ওই মূল উপাদানগুলো আপনাদের সামনে আমি উপস্থিত করছি। কোনটা কি রাখছেন বলেন তো। এটা হচ্ছে এই উপাদানগুলো, সম্পূর্ণ উপাদানগুলো সার এবং গাভীর খাবারে মানে ব্যবহার করা হয়। আর দেখছেন যে আমার বুলগুলা, এগুলা কিন্তু খুব বেশি আমি ফ্যাটেনিং করিনি, যে একেবারে গোল করে হৃষ্টপুষ্ট করে গোল করে ফেলছি। এখন যদি গোল করে দিতাম, তাহলে মানে গোল করার চেষ্টা করতাম, হয়তো বা হতো, কিন্তু তাতে হয়তো কি এর ভিতরে অনেক চর্বি হয়ে যেত, এতে মাংসর যে গুণগত মান ওটা ঠিক থাকতো না। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি তো ডাক্তার জহিরুল ইসলামের কাছে ট্রেনিং নিতে হ্যাঁ, আমি ৭৭তম ব্যাচে আপনাকে আমরা দেখেছি। ৭৭তম ব্যাচে। সেখানে কি এই খাবার রেশিও শিখিয়েছিল? হ্যাঁ। ট্রেনিংটা নিয়ে কি আপনাদের লাভ হয়েছে? হ্যাঁ, অবশ্যই লাভ হয়েছে, আমাদের অনেক লাভ হয়েছে। কেউ যদি খামার করতে চায়, তার জন্য কি ট্রেনিং দরকার নাকি দরকার না? অবশ্যই দরকার ট্রেনিং। তো প্রথম ট্রেনিং ছাড়া খামার করলে খামারে ভালো বেনিফিট পাবে না। আর মেসেজ হলো, এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসবেন আমাদের এখানে, গরু ক্রয় করেন না করেন, দেখে গেলেন, আপনাদের সাথে আমাদের পরিচয় হলো, এবং কি মানে ঢাকার অতি কাছে, ঢাকার মানুষ আমাদের এখান থেকে ক্রয় করা একদম সহজ। আমাদের এবিসি ইট ভাটা, চারটায় ইটের ব্রেকফিল্ড এক জায়গায়, এটার একটা অঙ্গ প্রতিষ্ঠান আমাদের খামার। আমার পাশে দেখতে পাচ্ছেন মিলন ভাই তিনি বিদেশে পাড়ি জমানোর জন্য চলে যাবেন। আব্দুল আওয়াল ভাই বললেন যে তুই বিদেশে না গিয়ে তুই আমার ফার্ম নিয়ে এসে কাজ কর, বিদেশের টাকা আমি তোর বাংলাদেশে দেবো। তারপরে তাকে নিয়ে গেছে ডাক্তার জহিরুল ইসলামের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আইসে তারা এখন পুরো খামারের যে প্ল্যান, আগে একটা ছোট্ট খামারের মতো ছিল, ফেরার পরেই কিন্তু তাদের খামারের সম্প্রসারণ শুরু। এই যে বাছুরের শেড, ওই পাশে বকনা রাখার শেড, এই পাশে জায়গা, ওই পাশে জায়গা, সাইলেজ তৈরি, খাবার তৈরি, সব কিছু মিলে একজন ট্রেন্ড মানুষ, সব কিছু মিলে তারা এখন চিন্তা ভাবনা যে এই খামারটা হবে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, যেখান থেকে তাদের বাই প্রোডাক্ট অনেক কিছু বেরিয়ে আসবে। কেবল যে তারা ফ্যাটেনিংয়ের এই কটা গরু বিক্রি তা নয়, বা কয়েকটা গাভী বিক্রি এরকম নয়। এখানে কত মানুষের কর্মসংস্থান হয়েছে? এখন ওরা আছে 10 জনের মতো। যখন আমরা সাইলেজ তৈরি করি তখন 20-25 জন মানুষ কাজ করে অল টাইম। যে ধরেন তারা সাইলেজ বিক্রি করবে, তারা ছাগল বিক্রি করবে, গাড়ল বিক্রি করবে, এরপরে তারা ঘাস বিক্রি করবে, ঘাসের কাটিং বিক্রি করবে, ফ্যাটেনিং গরু বিক্রি করবে, দুধ থেকে বাই প্রোডাক্ট তৈরি হবে। এটাই কিন্তু এবিসি আগ্রোর ভবিষ্যৎ পরিকল্পনা, এবং তাদের তো মাছের একটা বিশাল বড় প্রকল্প আছে। বন্ধুরা, আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, চাকরি পিছনে ঘুরছেন, কী করবেন ভাবছেন, আবার অনেক প্রবাসী ভাইরা আছেন যারা প্রবাস জীবনযাপন করে দেশে এসে কিছু একটা করতে চান, ভাবছেন যে আপনারা কী করবেন। আমি সবাইকে বলবো যে আপনারা দেশে আসার পরে যুব উন্নয়ন,
অধিদপ্তরের প্রশিক্ষণ হয়, নিজের উপজেলায় প্রশিক্ষণ হয়, আবার ডাক্তার জহুরুল ইসলামের প্রশিক্ষণ আছে। এরকম একটা সুন্দর প্রশিক্ষণ নিয়ে আপনার একটা সমন্বিত খামার গড়ে তুলবেন, যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ সব কিছু থাকবে। ছোট্ট করে শুরু করেন এবং প্রশিক্ষণ নিয়ে শুরু করেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই গেইন করবেন। মিলন ভাই, আপনি কি বলেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কিন্তু আমার যে পার্সোনাল ফেসবুক পেজ আছে কৃষি ও খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।